আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে সম্মানিত বিশেষ অতিথি Our loving guests welcoming the chief guest with floral shower, creating an aesthetic task in and around. এখন সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে মঞ্চে নিয়ে যাওয়ার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে সশস্ত্র সালাম ও মানবতা প্রদান করছে নবম শ্রেণীর শিক্ষার্থী সায়ন মল্লিক দুর্যের নেতৃত্বে বিদ্যালয়ের চৌকস বিএনসিসি দল। আসসালামু আলাইকুম স্যার, গার্ড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। আসসালামু আলাইকুম স্যার, গার্ড অস্ত্র বদল। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট সিভিল শানমালিক ফিউচার মিটিং স্যার। এখন গার্ড পরিদর্শন করছেন মাননীয় প্রধান অতিথি। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট সিভিল মোহাম্মদ জুনাইদ রিপোর্টিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট সিভিল মোহাম্মদ নাবিলুদ্দিন রিপোর্টিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট আইতুম আদাস রিপোর্টিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট মোহাম্মদ সালমান রিপোর্টিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট আনাস রিপোর্টিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট আলী রিপোর্টিং স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্যাডেট সিভিল মোহাম্মদ নাগরউদ্দিন রিপোর্টিং স্যার। অস্ত্র বদল। আসসালামু আলাইকুম স্যার, পূর্ণবৃত্তি করার জন্য আপনার অনুমতি পাচ্ছি স্যার।
আলাইকুম স্যার। গার্ড! কাঁধে অস্ত্র। গার্ড! পূর্ণবৃত্তি করবে। স্থানীয়। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সম্মতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। তেলাওয়াত করছে দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিয়াম ও তর্জমায় ফাইরুজ নাওয়ার। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله المولانا العظيم. শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। ঈর্ষাদ হচ্ছে পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার প্রতিপালক বড়ই অনুগ্রহশীল, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাক আয়াত 1 থেকে 5। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে সম্মানিত সুধীমণ্ডলীকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। সমবেত সুধী, মাঘের এই পড়ন্ত বিকেলে চারিদিকে ফাগুনের আগমনী বার্তা, নবপল্লবের স্নিগ্ধতা, সবুজ প্রকৃতির উচ্ছলতা, এমন এক নান্দনিক পরিবেশে পাহাড়ের মূল ঘেঁষে 1968 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে 53তম আন্তঃহজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। সুধীমণ্ডলী, আমি এখন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের 53তম আন্তঃহজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করতে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনন্দচিত্তে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের 53তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর সমাপনী পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমিন। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি মহোদয় আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আকাশে উঠছে রং বেরঙের বিদ্যুৎ, মাঠে কচি কাঁচা উদ্ভাসিত মুখ, তাদের করতালি উচ্ছ্বাস প্রমাণ করে আমাদের এই আয়োজন সার্থক হতে চলেছে। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে নিয়ে যাওয়ার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। Children who are interested in physical activities sustain good values of mutual respect and cooperation. Playing teaches us skills of accountability, leadership and responsibility. সম্মানিত সুধী, এখন ক্রীড়া শপথ পাঠ করছে 10ম শ্রেণীর শিক্ষার্থী আমিরুল ইসলাম আমির। ক্রীড়া শপথ। আমি শপথ করছি যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের 53তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর খেলাধুলার সকল আইন কানুন মেনে চলব এবং প্রকৃত খেলার সুলভ মনোভাবের পরিচয় দিয়ে নিজ নিজ হাউস ও বিদ্যালয়ের সুনাম ও ক্রীড়া জগতের মান অক্ষুণ্ণ রাখব। আমি মাঠের উত্তর পাশ থেকে দৃঢ় পদচারণায় প্যারেড কমান্ডার মাঠে প্রবেশ করছে ডেপুটি কমান্ডার নাইমুদ্দিনের কাছ থেকে প্যারেড গ্রহণের জন্য। বলবীর বল উন্নত মামশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আমি এখন ক্রীড়া প্রাঙ্গণে উপস্থিত অলিম্পিক পতাকাবাহী দল, বিএনসিসি, গার্ল গাইডস, স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন হাউস ও দলের শিক্ষার্থীরা ব্যান্ড সহযোগে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে সম্মান সালাম জানাতে আহ্বান জানাচ্ছি।
প্রিয় সুধী, প্যারেড কমান্ডার ইফতেখার উদ্দিন আবির দৃঢ় পদচারণায় এগিয়ে যাচ্ছে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে কুচকাওয়াজ পরিচালনা ও মাঠ প্রদক্ষিণ করার অনুমতি প্রার্থনার জন্য। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সম্মতি নিয়ে নিজ অবস্থানে ফিরে যাচ্ছে প্যারেড কমান্ডার ইফতেখার উদ্দিন আবির। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে সুষ্ঠু বিকাশের জন্য সকল শিক্ষার্থীকে 4টি হাউসে বিভক্ত করা হয়েছে। হাউস 4টি হল মহাকবি আনোয়ার হাউস, প্রীতিলতা হাউস, নজরুল হাউস ও রোকেয়া হাউস। সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। কুচকাওয়াজের অগ্রভাগে রয়েছে অলিম্পিক পতাকাবাহী দল। অলিম্পিক পতাকাবাহী দলটির নেতৃত্বে রয়েছে 10ম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা মীর। The colorful dress Olympic flag holding team is spreading the message of togetherness, singing song of peace and harmony. মাননীয় প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে অলিম্পিক পতাকাবাহী দল। অলিম্পিক পতাকাবাহী দলটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব শফিকুল ইসলাম। মাননীয় প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে অলিম্পিক পতাকাবাহী দল। আমরা দেখতে পাচ্ছি দ্রুত পদবারে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে আলাউল হাউসের বালিকা দল। এই দলের নেতৃত্বে রয়েছে 10ম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা বড়ুয়া। This house is named after the name of great poet Alaul, who was born and brought up in this very soil, Chattogram. 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফায়াত মুবাশশিরের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আলাউল হাউসের বালক দল। এগিয়ে আসে আনোয়ার হাউসের বালক দল। সুশৃঙ্খল এই হাউসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে রোকেয়া হাউসের বালিকা দল। This house is named after Begum Rokeya, dreaming of a equal society where men and women will be treated equally. For that she realized education is a must for women. বালিকা দলের নেতৃত্বে রয়েছে 10ম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা সাহাবাত সিনু। বালিকা দলের পিছনে এগিয়ে আসছে রোকেয়া হাউসের বালক দল। সুশৃঙ্খল এই দলের নেতৃত্ব দিচ্ছে 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সালমান চৌধুরী। এই হাউসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব সুদুল চৌধুরী। মহাবিদ্যালয় আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ঘর অভিমান বিমূলত ভুলে ধরিবে না। মহাবিদ্যালয় ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এরপর আসছে নজরুল হাউস। এই হাউসের বালিকা দলের নেতৃত্ব দিচ্ছে 10ম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা বিনতে হামিদ। This house is named after our national poet, Qazi Nazrul Islam, who showed us the way of freedom and stood against oppression, the practice of humanity. এখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে নজরুল হাউসের বালক দল। এই দলের নেতৃত্বে রয়েছে
রিফাতুল ইসলাম। প্রধান থেকে সালাম অভিবাদন জানাতে এগিয়ে আসে নজরুল হাউসের ব্যারিকেড। এ দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব রণজিৎ কুমার দাস। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে প্রীতিলতা হাউসের বালিকা দল। এ দলের নেতৃত্ব দিচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী কাজী তাসনুবাহ খানম। প্রীতিলতা, an example of patriotism, sacrifice her life to free the society and country from the British colonial rule and the stain of discrimination. এবার মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে প্রীতিলতা হাউসের বালক দল। এ দলের নেতৃত্ব দিচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকুর রহমান। প্রধান অতিথিকে সালাম অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে প্রীতিলতা হাউসের প্যারেড দল। সুশৃঙ্খল এই হাউসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুল হাসান। বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তারই করিয়াছে নারী, অর্ধেক তার নয়। পরে আসছে গার্লস গাইড। এই দলটির নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী সুহাইবা ও আয়েশা। Well dressed, well guided, the preacher of peace, brotherhood and harmony. প্রধান অতিথিকে সালাম অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে গার্লস গাইড। এই দলটির তত্ত্বাবধানে রয়েছে সম্মানিত শিক্ষক মিসেস মুসলিমা বেগম। আপনারে লইয়া বিব্রত রহিতেই আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে কর্তৃত্ব করা পরের তরে। আসছে বিদ্যালয়ের চৌকস পাইলট। দীপ্ত পদক্ষেপে স্কাউট দলের নেতৃত্ব দিচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সিয়াম। Scout, the and power, the founder, working around the world to serve the humanity, taking responsibility, kindness. প্রধান অতিথিকে সালাম অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে স্কাউট দল। এই দলটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মেঘনা সিদ্দিক। তাই শব্দের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম। অতিথিকে সালাম অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে Citizen society, that will make so one of worldwide, being set to grow in the world, where love is fighting, natural crisis and so on. দিচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী আহমেদ মুত্তাসির আলভিন এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আমানুল্লাহ। ওরা ঝঞ্ঝার মতো উত্তম, ওরা ঝর্ণার মতো চঞ্চল, ওরা বিভাগের মতো নির্ভয়, ওরা প্রকৃতির মতো বিদ্যালয়ে বিএনসিসি দল অনন্ত কারণে নবম শ্রেণীর শিক্ষার্থী বিপ্লব দাস অভির নেতৃত্বে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বিএনসিসি দল। BNCC, a team of discipline, unity and dedication, and all is ready to serve the country. প্রধান অতিথিকে সালাম অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে বিএনসিসি দল। বিএনসিসি দলটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মুরাদ আহমেদ খান। সম্মানিত সুধী, এখন প্রধান অতিথি মহোদয়কে সালাম অভিবাদন জানাতে মাঠ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসছে বিদ্যালয়ের সুশৃঙ্খল বাদক দল। Our traditional banking, earning fame and love, an integral part of emotion and fascination of our students. Now this team is not only ours, also entertaining the entire Chattogram. সুন্দর সুসজ্জিত এই বাদক দলের নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম। বাদ্যের তালে তালে প্রধান অতিথিকে সালাম অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে বাদক দল। এ দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সম্মানিত শিক্ষক জনাব রঞ্জিত কুমার দাস, জনাব মুরাদ আহমেদ খান এবং জনাব আব্দুল সালাম। মহোদয়কে সকলে অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে নিয়ে নির্ধারিত আসন গ্রহণ করুন। বাদক দলের
ওই কালো পোশাকে বিদ্যালয়ের ঐতিহ্যের অংশ হতে তারা উন্মুখ হয়ে যায়। বিদ্যালয়ের বাধ্যক্রম চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আমন্ত্রিত হয় এবং অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামের সাথে পুরস্কৃত হয়েছে। The Olympic Games firstly started at the foot of Olympia. Now this flame is enlightening the world with friendship, togetherness and coexistence. সম্মানিত উপস্থিতি, এবারে শুরু হচ্ছে মূল ক্রীড়া অনুষ্ঠান। শুরুতেই অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রিফাত হাসান শুভ। দায়িত্বে আছেন সম্মানিত শিক্ষক জনাব আনিসুর রহমান।
সম্মানিত সুধী, এখন শুরু হতে যাচ্ছে আজকের মূল উপভোগ্য বিষয় ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিস্তারকের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আব্দুর রহমান, জনাব মৃদুল চন্দ্র নাথ, জনাব মিসেস মমিনা খাতুন, জনাব রণজিৎ কুমার দাস, জনাব শামীম আক্তার, জনাব স্বপ্না দত্ত। এবং ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব নাহিদ হাসান ও জনাব পল্লব সরকার। এখন শুরু হতে যাচ্ছে মূল উপভোগ্য বিষয় ক্রীড়া প্রতিযোগিতা। শুরু হচ্ছে বালিকা 4 ফিট 6 এর স্কিপিং দৌড়। শুরু হলো বালিকা 4 ফিট 6 এর স্কিপিং দৌড়। এর সাথে শেষ হলো বালিকা 4 ফিট 6 এর স্কিপিং দৌড়। আমরা খুব দ্রুতই এই প্রতিযোগিতার ফলাফল হাতে পাব। এরপর শুরু হবে এইমাত্র শুরু হলো বালক 5 ফিট 3 এর 100 মিটার দৌড়। দুর্দান্ত গতিতে ছুটে চলছে, দেখা যাক। এইমাত্র শেষ হলো বালক 5 ফিট 3 এর 100 মিটার দৌড় প্রতিযোগিতা। 6 স্কিপিং দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জান্নাতুল ফিরদৌস, পঞ্চম শ্রেণী, রোল 12, নজরুল হাউস। এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে তাসনিমুল জান্নাত, পঞ্চম শ্রেণী, রোল 37, নজরুল হাউস। এবং তৃতীয় স্থান অর্জন করেছে আবরিনা আক্তার, পঞ্চম শ্রেণী, রোল 1, তিতিলকা হাউস। বিজয়ীরা বিজয় স্তম্ভে অবস্থান করছে। সম্মান সালাম জানাবেন, সম্মান সালাম। ধন্যবাদ। এখন শুরু হতে যাচ্ছে বালিকা 5 ফিট 3 এর ভারসাম্য দৌড়। এই প্রতিযোগিতার প্রতিযোগীরা হচ্ছে আইনান জান্নাত, নবম শ্রেণী, আলোয়াল হাউস, সিদ্ধাতুল মুনতাহা, পঞ্চম শ্রেণী, রোল 10, আলোয়াল হাউস, হাসনা আক্তার, অষ্টম শ্রেণী, রোল 18, রোকেয়া হাউস, তাসনিয়া তাজনুন, ষষ্ঠ শ্রেণী, রোল 1, রোকেয়া হাউস, খাদিজা আক্তার, সপ্তম শ্রেণী, রোল 50, প্রীতিলতা হাউস, তাসমিহা তাজনিম, সপ্তম শ্রেণী, রোল 46, প্রীতিলতা হাউস, নুসরাত আলভি, ষষ্ঠ শ্রেণী, রোল 2, নজরুল হাউস ও তাসমিয়া তাওরিন, নবম শ্রেণী, রোল 23, নজরুল হাউস। মাঠে শুরু হচ্ছে বালিকা 5 ফিট 3 এর ভারসাম্য দৌড়। এরপরে শুরু হবে বালক 4 ফিট 9 এর পোশাক বদল দৌড়। বালক 5 ফিট 4 ফিট 9 এর পোশাক বদল দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রতিযোগিতা প্রস্তুত। এখন মাঠে শুরু হচ্ছে বালিকা 5 ফিট 3 এর ভারসাম্য দৌড়। চলছে বালিকাদের ভারসাম্য দৌড়। এইমাত্র শেষ হলো বালিকা 5 ফিট 3 এর ভারসাম্য দৌড়। এখন শুরু হচ্ছে বালক 4 ফিট 9 এর পোশাক বদল দৌড়।
এখন শুরু হচ্ছে বালক 4 ফিট 9 পোশাক বদল দৌড়। সম্মানিত সুধী, বালক 5 ফিট 3 100 মিটার দৌড় প্রতিযোগিতায় ফলাফল হাতে পেয়েছি। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নাকিবুদ্দিন, নবম শ্রেণী, রোল 20, আনোয়াল হাউস। দ্বিতীয় স্থান অর্জন করেছে মারুফ, নবম শ্রেণী, রোল 50, নজরুল হাউস। এবং তৃতীয় স্থান অর্জন করেছে হাসিবুল, নবম শ্রেণী, রোল 15, আনোয়াল হাউস। বিজয়ীরা বিজয়ী স্তম্ভে অবস্থান করছে। শুরু হচ্ছে বালক সম্মানিত উপস্থিতি, বালিকা 5 ফিট 3 ভারসাম্য দৌড় প্রতিযোগিতার ফলাফল হাতে পেয়েছি। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নুসরাত আলভী, ষষ্ঠ শ্রেণী, রোল 2, নজরুল হাউস। দ্বিতীয় স্থান অর্জন করেছে হাসনা আক্তার, অষ্টম শ্রেণী, রোল 18, রোকেয়া হাউস। এবং তৃতীয় স্থান অর্জন করেছে হাদিজা আক্তার, সপ্তম শ্রেণী, রোল 50, তৃতীয়তা হাউস। বিজয়ীরা বিজয় স্তম্ভে অবস্থান করছে। এইমাত্র শুরু হলো বালক 4 ফিট 9 পোশাক বদল দৌড়। আয়োজন যে সকল অভিভাবক এবং নেতৃবৃন্দ ঝুড়িতে বল নিতে পর্যন্ত মাঠে চলমান আছে বালক 4 ফিট 9 পোশাক বদল দৌড়। এবং আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য বিশেষ প্রতিযোগিতা দ্বীপ জেলে যাই। এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মিসেস মোমেনা খাতুন, জনাব শামীম আক্তার ও জনাব স্বপ্না দত্ত। সম্মানিত উপস্থিতি, বিজয়ীদের জন্য একটা করতালি হোক। সবাই একসাথে করতালি হবে।
আমন্ত্রিত পুরুষ অতিথিদের জন্য বিশেষ প্রতিযোগিতা ঝুড়িতে বল নিক্ষেপ। চন্দ্র ভাই হেই হেই প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রতিযোগিতা চন্দ্র ভাই যেমন খুশি তেমন সাজো। এই প্রতিযোগিতার ফলাফল হাতে পেয়েছি। সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পুরস্কৃত হবে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আবৃত্তিকার সাফাইয়া মাহমুদ, পঞ্চম শ্রেণী, রোল 62। দ্বিতীয় স্থান অর্জন করেছে ফিলিস্তিনি শহীদের মা তাসমিম রহমান, শিশু শ্রেণী, রোল 47। এবং তৃতীয় স্থান অর্জন করেছে শহীদ আবু সাইদ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদের নাম আমি আবার ঘোষণা করছি। প্রথম হয়েছে আবৃত্তিকার সাফাইয়া মাহমুদ, দ্বিতীয় স্থান অর্জন করেছে ফিলিস্তিনি শহীদের মা তাসমিম রহমান, এবং তৃতীয় স্থান অর্জন করেছে শহীদ আবু সাইদ আবদুল্লাহ আল মাসুম। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনার সন্তানকে বিজয় স্তম্ভের মাঠের মাঝে অবস্থানরত বিজয় স্তম্ভের কাছে পাঠিয়ে দিন। মাঠে চলমান আমন্ত্রিত পুরুষ অতিথিদের জন্য বিশেষ প্রতিযোগিতা ঝুড়িতে বল নিক্ষেপ। ঝুড়িতে বল নিক্ষেপ করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমন্ত্রিত পুরুষ অতিথিরা। এইমাত্র শেষ হলো আমন্ত্রিত পুরুষ অতিথিদের জন্য বিশেষ প্রতিযোগিতা ঝুড়িতে বল নিক্ষেপ। প্রতিযোগিতা 2025-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নজরুল হাউস। Our school, having a large playground, engage our students in different physical exercise. That's why our beloved school contributing to develop our motherland continuously. সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন উপভোগ করব প্রিয় শিক্ষার্থীদের অংশগ্রহণের শরীরচর্চা প্রদর্শন। শরীরচর্চা প্রদর্শন।
জনাব জাহাঙ্গীর আলম তালুকদার ও জনাব মোহাম্মদ মোজাম্মেল।
রক্তপাতে একাত্তরের দিনগুলিতে জন্মভূমি এই দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ। বাংলা মায়ের কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, সবাই মিলে একই সাথে গড়ব সোনার এই দেশ, এই দেশ, এই দেশ, এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ, এই আমাদের দেশ। শুরু হচ্ছে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণের ডিসপ্লে। চলো বাংলাদেশ, চলুন উপভোগ করুন। ওই যারা মাঠে মাঠে ধান বলে দাঁড় টানে, জাল ফেলে আর গান গেয়ে দাঁড় টানে, রাজার বদল হলে তাদের কি আর আসে যায়? কিন্তু রাজা যদি মায়ের মুখের ভাষা পেয়ে নিতে চায় তবে কি আর নীরব থাকা যায়? তাই যেদিন ঘোষণা হলো বাঙালির জন্য বাংলা নয় উর্দুই হবে রাষ্ট্রভাষা, সেদিন সবাই পথে এসে দাবি জানিয়েছিল মায়ের মুখের ভাষার জন্য। ভাষা আন্দোলনের পরে এই জাতি ধাবিত হয় এক অনিবার্য সংগ্রাম। ভারী দিতে হবে
অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা পাই স্বাধীন সার্বভৌম প্রিয় বাংলাদেশ। নতুন বাংলাদেশ হাতে হাত রেখে গড়ে তুলব সমৃদ্ধ বাংলাদেশ। বিশ্ব অবাক বিস্ময়ে দেখবে বাংলাদেশের অগ্রযাত্রা। সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। শীতের এই হিমেল হাওয়ায় নান্দনিক সাজসজ্জায় মনোরম পরিবেশে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৫৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম এনডিসি পিএসসি মহোদয়, সভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ চট্টগ্রাম
ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় ও স্টেশন কমান্ডার চট্টগ্রাম সেনানিবাস উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি জনাব সৈয়দা তানিয়া সহ সভানেত্রী চট্টগ্রাম এরিয়া লেডিস ক্লাব চট্টগ্রাম সেনানিবাস উপস্থিত সম্মানিত অতিথি জনাব সাজিয়া তাহের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ও সহসভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই বিদ্যালয়ের আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আগমনে আমাদের স্নেহের শিক্ষার্থীরা আনন্দিত ও ধন্য হয়েছে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানাই। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় সেনা সদস্যদের সন্তান সন্ততির শিক্ষা গ্রহণের পথকে সুগম করার লক্ষ্যে 1955 সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে 1967 সালে জুনিয়র বিদ্যালয় এবং 1968 সাল থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে বর্তমানে 29 জন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে 11টি শ্রেণীর 22টি শাখায় প্রায় 1500-এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সম্মানিত প্রধান অতিথি, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি 2024 সালের এসএসসি পরীক্ষায় আমাদের এই বিদ্যালয়ে শতভাগ পাঠসহ 49 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে এবং 7 জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি লাভ করেছে। আমাদের এই বিদ্যালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 7ম এবং হাটহাজারী থানার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 2য় স্থান অধিকার করেছে। আমাদের এই বিদ্যালয় পড়ালেখার পাশাপাশি আলোকিত মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সহপাঠক্রমিক কার্যক্রমকে অধিকতর গুরুত্ব দিয়ে থাকি। বিদ্যালয়ের সুপ্রশস্ত খেলার মাঠে খেলাধুলা সহ সাংস্কৃতিক চারুকারুকলা চর্চা, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশে সক্ষম হচ্ছে। বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা উন্নয়ন প্রতিযোগিতা ও বিভিন্ন ক্রীড়া নৈপুণ্যে আমাদের অত্র বিদ্যালয় উপজেলা, মহানগর সহ বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করছে। 2024 সালের আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় বিসিএসআই ল্যাবরেটরি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে 2য় স্থান এবং সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন ও বাংলাদেশ স্টাডিজে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া সিপিএল আন্তঃ স্কুল দাবা প্রতিযোগিতায় আমাদের স্কুল চট্টগ্রাম বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গতকাল অনুষ্ঠিত বিসিআইসি ল্যাবরেটরি বিজ্ঞান মেলায় আমাদের স্কুল প্রতিষ্ঠান পর্যায়ে
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে রানার্স আপ এবং দ্বিতীয় স্থান হবার গৌরব অর্জন করেছে এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে 3 জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 2 জন বিজ্ঞান চর্চায় বিশেষ কৃতিত্ব নৈপুণ্যের জন্য আমাদের স্কুলের শিক্ষার্থী পুরস্কৃত হয়েছে। মাননীয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয়ের সময়োপযোগী সিদ্ধান্ত ও সঠিক দিক নির্দেশনা সহ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং পরিচালনায় আমাদের এই স্কুল অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্য বর্ধন সহ একটি আধুনিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা আমরা শিক্ষার্থীদের ভর্তির চাপ এবং আজকের অনুষ্ঠানের আয়োজন, দর্শক এবং অভিভাবক ও শিক্ষার্থী সহ সকলের সরব উপস্থিতিতে তা প্রমাণ করে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের ক্রীড়া অনুশীলন, মার্চ পাস্ট, টিম সং, ডিসপ্লে প্রদর্শন সহ বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তা আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আজকের এই অনুষ্ঠানকে সার্থক করে তুলতে বিশেষ করে স্টেশন সদর দপ্তর, ক্যান্টনমেন্ট বোর্ড, 8 সিগন্যাল ব্যাটালিয়ন, 18 বীর সহ আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড এবং বোর্ড পরিচালিত বিদ্যালয়গুলো সহায়তা প্রদান করেছেন। আমি সকলকে মোবারকবাদ জানাই। আজকের অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ করে আমাদের বিশেষ অতিথি মহোদয় ওনাদের মূল্যবান সময় দিয়েছেন, তাই আমি আমাদের মাননীয় অতিথিবৃন্দকে পুনরায় ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে। প্রিয় উপস্থিতি, আমি এখন শিক্ষার্থী ও সমাগত সুধীমণ্ডলীর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব সাজিয়া তাহের, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সহ সভাপতি ও সিনিয়র সহকারী সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্যারকে সকলের অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের 53তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী পর্বের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসিপিএস সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, স্টেশন কমান্ডার মহোদয়, বিশেষ অতিথি সৈয়দ তানিয়া মহোদয়, উপস্থিত আছেন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ শুধু একটি প্রতিযোগিতায় ছিল না, ছিল আমাদের শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের এক অসাধারণ উদযাপন। আমাদের বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নয়নে বিশ্বাসী। আমরা জানি একজন শিক্ষার্থীর প্রকৃত উন্নতি শুধুমাত্র বইপত্র বা পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের সাফল্য, শারীরিক সক্ষমতা, দলগত সহযোগিতা এবং মানসিক দৃঢ়তার মতো গুণাবলীর উপরও নির্ভর করে। এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের সেই সুযোগ দিয়েছে। আজকের দিনে আমি বিশেষভাবে গর্বিত আমাদের প্রতিযোগীদের জন্য। তারা শুধু তাদের দক্ষতা এবং মেধা প্রদর্শনই করেনি, বরং একে অপরকে সহযোগিতা করার মন মানসিকতা এবং খেলাধুলার সঠিক চেতনাও দেখিয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কীভাবে পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি হতে পারে। আমাদের এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের শিক্ষক এবং অভিভাবকদের নিরলস প্রচেষ্টা। শিক্ষকরা প্রতিটি ধাপে শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, একই সাথে অভিভাবকরা তাদের সন্তানদের মনোবল বাড়িয়ে তুলেছেন। এ কারণে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্কুলের সভাপতি মহোদয়কে, আমাদের স্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এবং আয়োজক কমিটিকে। তাদের পরিকল্পনা ও প্রচেষ্টার ফলে আজকের অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন শুধু আমাদের বিদ্যালয়ের ঐতিহ্যকে সমৃদ্ধ করে না, বরং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, জীবন এক ধরনের প্রতিযোগিতা, যেখানে কখনো সাফল্য আসবে, আবার কখনো ব্যর্থতা। তবে ব্যর্থতা কখনোই শেষ নয়, প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায় এবং সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা আজকে যে চেষ্টাগুলো করেছো তা ভবিষ্যতে তোমাদেরকে আরো বড় সফলতার দিকে নিয়ে যাবে। তোমাদের এই প্রচেষ্টা আমাদের বিদ্যালয় এবং দেশ উভয়ের জন্য গর্বের। সবশেষে আমি এই বিদ্যালয়ের সহসভাপতি হিসেবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমাদের সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে কাটিয়েছেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নাম আরো উজ্জ্বল করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন এবং আগামী দিনগুলোর জন্য আশাবাদী হন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণকে পুরস্কার স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। সহযোগিতা করবেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব খোকন চৌধুরী। চার ফিট 9 পোশাক বদল দৌড় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইমাম হাসান, ষষ্ঠ শ্রেণী, রোল 55। পুরস্কার গ্রহণ করছে ইমাম হাসান। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাহামিদ, অষ্টম শ্রেণী, রোল 40। পুরস্কার করছে ফাহমিদ। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে সাকরাতুল সাবির, অষ্টম শ্রেণী, রোল 16। পুরস্কার গ্রহণ করছে সাকরাতুল সাবির। এরপরে পুরস্কার গ্রহণ করবে বালিকা 4 ফিট 6 স্কিপিং দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস, পঞ্চম শ্রেণী, রোল 12। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে তাসমিমুল জান্নাত, পঞ্চম শ্রেণী, রোল 37। পুরস্কার গ্রহণ করছে তাসমিমুল জান্নাত। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আবরিনা আক্তার, পঞ্চম শ্রেণী, রোল 1। পুরস্কার গ্রহণ করছে আবরিনা আক্তার। এরপর পুরস্কার গ্রহণ করবে বালক 5 ফিট 3 100 মিটার দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী নাকিব উদ্দিন, নবম শ্রেণী, রোল 20। পুরস্কার গ্রহণ করছে নাকিব উদ্দিন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে মারুফ, নবম শ্রেণী, রোল 50। পুরস্কার গ্রহণ করছে মারুফ। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে হাসিবুল হাসান, দশম শ্রেণী, রোল 15। পুরস্কার গ্রহণ করছে হাসিবুল হাসান। বালিকা 5 ফিট 3 ভারসাম্য দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেছে নুসরাত আলভি, ষষ্ঠ শ্রেণী, রোল 2। পুরস্কার গ্রহণ করছে নুসরাত আলভি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে হাসনা আক্তার, অষ্টম শ্রেণী, রোল 18। পুরস্কার গ্রহণ করছে হাসনা আক্তার। তৃতীয় স্থান অর্জন করছে খাদিজা আক্তার, সপ্তম শ্রেণী, রোল 50। পুরস্কার গ্রহণ করছে খাদিজা আক্তার। এরপরেই যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আবৃত্তিকার সাফাইয়া মাহমুদ, পঞ্চম শ্রেণী, রোল 62।
পুরস্কার গ্রহণ করছে সাফাইয়া মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফিলিস্তিনি শহীদের মা তাসমিম রহমান, শিশু শ্রেণী রোল 47। গ্রহণ করছে তাসমিম রহমান। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে শহীদ আবু সাইদ আব্দুল্লাহ আল মাসুম, ষষ্ঠ শ্রেণী রোল 28। পুরস্কার গ্রহণ করছে আব্দুল্লাহ আল মাসুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে আমন্ত্রিত পুরুষ অতিথিদের জন্য বিশেষ প্রতিযোগিতা ঝুড়িতে বল নিক্ষেপ। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জনাব জুয়েল। পুরস্কার গ্রহণ করছে জনাব জুয়েল। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে জনাব ফিরদৌস। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে জনাব জামাল। পুরস্কার গ্রহণ করছে জনাব জামাল। এরপরে আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য বিশেষ প্রতিযোগিতা দ্বীপ জেলে যায়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মুন্নি আক্তার। দ্বিতীয় স্থান অর্জন করেছেন খাদিজা আক্তার। এবং তৃতীয় স্থান অর্জন করেছে রুমানা আক্তার। দ্বীপ জ্বলে যাই এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মুন্নি আক্তার। পুরস্কার গ্রহণ করছেন প্রথম স্থান অধিকারী। দ্বিতীয় স্থান করেছেন খাদিজা আক্তার। পুরস্কার গ্রহণ করছেন খাদিজা আক্তার। করছেন তৃতীয় স্থান অধিকার। এখন শুভেচ্ছা উপহার গ্রহণ করছে ব্যান্ড দলের সম্মানিত প্রশিক্ষক জনাব রাজ্জাকুল ইসলাম। পুরস্কার গ্রহণ করছে ব্যান্ড প্রশিক্ষক জনাব রাজ্জাকুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, 53তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে রোকেয়া হাউস। আমি রোকেয়া হাউসের দলনেতা বালক ও বালিকা ও হাউস সুপারকে সম্মানিত বিশেষ অতিথি থেকে ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রফি গ্রহণ করছে রোকেয়া হাউস। রোকেয়া হাউসের জন্য একটা করতালি হবে। থ্যাংক ইউ স্যার। সম্মানিত সুধী, আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেছে নজরুল হাউস। সম্মানিত নজরুল হাউসের দলনেতা বালক ও বালিকা এবং হাউস সুপারকে ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নজরুল হাউসের জন্য করতালি হবে।
এখন সম্মানিত বিশেষ অতিথিকে স্মারক উপহার তুলে দেওয়ার জন্য সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহোদয়কে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য সম্মানিত রুবিনা আক্তার মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিতি এখন সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণের জন্য বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের আরও একটি মনোমুগ্ধকর ডিসপ্লে রয়েছে, সবাইকে উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে 53তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের বিশেষ অতিথি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, সামরিক এবং অসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই শীতের বিকেলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের জন্য এই দিনটি ছিল একটি আনন্দের দিন এবং উচ্ছলতার দিন। এই আনন্দ ও উচ্ছলতায় শরিক হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিয়েছে, তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছে। আমি দেখতে পেয়েছি এই অনুষ্ঠান বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। বর্তমান ও বিগত সময়ে শিক্ষার্থীরাও একত্রিত হয়েছে। এই একতা আমাদের দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। উপস্থিত সুধীবৃন্দু, সুস্থ দেহ এবং সুন্দর মন গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, যার ধারাবাহিকতা আজকের ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জেনে খুশি হবেন এবং আমি অবগত হয়েছি এবং নিজেকে বেশ গর্ববোধ করছি যে এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী আঞ্জিলা আমজাদ সাব গেমসে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক লাভ করেছে, যা এই প্রতিষ্ঠানকে অধিকতর গৌরবান্বিত করেছে। ওয়েল ডান। উপস্থিত শুধু এছাড়াও একাডেমিক কার্যক্রমেও অত্র বিদ্যালয় যথেষ্ট সুনাম অর্জন করেছে, তাদের সাফল্য উল্লেখ করার মতো। বিগত সময়ের মতো বিভিন্ন পাবলিক পরীক্ষা এবং অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল প্রশংসনীয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে 2024 সালে এসএসসি পরীক্ষায় 100% পাস সহ 49 জন শিক্ষার্থী জিপিএ 5 সহ 7 জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে, যা অত্যন্ত ভালো এবং উন্নত মানের ফলাফল। যাদের অনেকে এই স্কুলের শিক্ষার্থীরা, যারা অনেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। অতি সম্প্রতি মাইজ ভান্ডার একাডেমিক কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় 138টি প্রজেক্টের মধ্যে এই বিদ্যালয় শিক্ষার্থীরা দ্বিতীয় স্থান অর্জন করেছে।
আমি এই সকল কর্মকাণ্ডের জন্য অত্র প্রতিষ্ঠানের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সাধুবাদ জানাই। উপস্থিত সুধী, আজকের এই অনুষ্ঠানের মনোমুগ্ধকর মার্চ পাস্ট মনোজ্ঞ ডিসপ্লে আয়োজন, যেমন খুশি তেমন সাজো, এবং স্কুলকে সাজানোর যে কোরিওগ্রাফি এবং অন্যান্য যে শিক্ষার বা শৃঙ্খলার মান ছিল তা অত্যন্ত মুগ্ধকর ছিল, এবং যা দেখে আমি নিজেকে অনেক ভালো মনে করছি। এই ডিসপ্লে দেখে আমি নিজে আবির্ভূত হয়েছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সন্তানদের দেশের উপযুক্ত নাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিএনসিসি, গার্ল গাইডস, স্কাউটস, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে। আমি আজকে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে আপনাদের এই সরব উপস্থিতি আমাদের এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী যারা আজকে এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করেছে, যা আমাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি আশা করি এই সৃজনশীল কর্মকাণ্ডের সাথে আমাদের এই শিক্ষার্থীরা নিজেদেরকে সম্পৃক্ত করে ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করার জন্য মনোভাব বিকশিত করতে পারবে। পাশাপাশি আমাদের যে লাইব্রেরি ওয়ার্ক ও বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমি সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি। আজকের এই মনোমুগ্ধকর আয়োজনে আমাদের সকলেই যে উপস্থিতি এবং সরব উপস্থাপনা, এটা দেখে আমি নিজেকে অত্যন্ত আশাবাদী এবং আমি নিজেকে অনেক গৌরব বোধ করছি যে আমি এরকম একটা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং আনন্দিত বোধ করছি। আমি আশা করব এই অনুপ্রেরণা, এই আকাঙ্ক্ষা আমাদেরকে ভবিষ্যতে সাফল্যের শীর্ষে আমাদের পথ চলা আরো অনুপ্রাণিত করবে এবং আমাদেরকে আরো আমরা সাফল্যের অগ্রগতি আমরা ধরে রাখতে পারবো। পরিশেষে এই সৃষ্টিশীল বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট যারা ছিলেন সম্পৃক্ত এই স্কুলের সহ স্কুল ছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ড, আমাদের স্টেশন হেডকোয়ার্টার, যে ইউনিট, যে সকল ইউনিট 18 বীর এবং 8 সিগন্যাল ব্যাটালিয়ন, এছাড়াও অন্যান্য সকল সদস্যবৃন্দ, এবং আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদেরই এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীগণ তারা সব প্রণোদিত হয়ে অগ্রসর হয়ে এসে আমাদের এই অনুষ্ঠান আয়োজনে সপ্রণোদিতভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের সহযোগিতা করেছে। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, এবং আমি এখন সকলকে করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আমি প্রত্যাশা করি নতুন আঙ্গিকে ভিন্ন মাত্রা বর্ধিত কলবরে ভবিষ্যতে আমাদের এই আয়োজন আরো সুন্দরভাবে ভবিষ্যতে আমরা চালু রাখতে পারবো এবং ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন হবে এই আশা করছি। আমি আমাকে এবং আমার পরিবার সহ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি স্কুল কর্তৃপক্ষ সহ সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলের সার্বিক কল্যাণ কামনা করে আমি এখন আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমার বক্তব্য শেষে আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের এই শিক্ষার্থীদের জন্য, যারা আজকে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। এটার সাথে তারা দীর্ঘদিন সুন্দর পরিশ্রম করেছে, যেটা আমরা সকলেই এক কথা স্বীকার করব। সেই উপলক্ষে আমি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে আগামী দিন স্কুল ছুটি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
এই কামনা করে শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য দানের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আয়োজনের সার্বিক অলঙ্করণে ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আমানুল্লাহ। আজকে এই দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ডিসপ্লে আসে বিদ্যালয়ের প্রাণবন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে পৌষ পার্বণ। সোনার রূপ আরে আমার শরীরে আছে